আসসালামু আলাইকুম ট্রেভার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত কথা বলবো হচ্ছে নজরুল ব্যবসায়ীর মাধ্যমে যারা নুল্লস্তা পেয়েছে তারা কি ভিসা পাবে কিনা। কারণ বলা হচ্ছে যে অধিকাংশ নুল্লস্তা বাতিল হয়ে যাবে, যেগুলো অরিজিনাল কিন্তু ভিসা হবে না। সেই বিষয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে অনেক নুল্লস্তায় অরিজিনাল কিন্তু তারা ভিসা পাবে না। কারা ভিসা পাবে না? যারা আমরা তো জানি যে যাদের মালিক ঠিক নেই বা যাদের ডকুমেন্টস ঠিক নেই তাদের হচ্ছে ভিসা হবে না। এখন এই নজরুল ব্যবসায়ীর মাধ্যমে যারা হচ্ছে নুল্লস্তা পেয়েছে তাদের সংখ্যাটা নেহাত কম না। হাজার হাজার মানুষ আছে যারা এখন ভুক্তভোগী, তাদের ভিসা হবে না কারণ তাদের নুল্লস্তা অরিজিনাল কিন্তু মালিক অরিজিনাল না। এটা অনেক বড় একটা সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটের আন্ডারে যারা নুল্লস্তা পেয়েছে সবগুলোই হচ্ছে ডুপ্লিকেট। নুল্লস্তা কোনো কারণে অরিজিনাল হলো, তাদের মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করলে দেখা যাচ্ছে যে এই সব নুল্লস্তার কোনো স্থায়ী মালিক নেই। বা এই কারণেই কিন্তু নজরুল ব্যবসায়ী হচ্ছে আন্দ্রিয়াকে অফার করেছিল প্রায় 25 কোটি টাকার মতো, যাতে করে তার যে নুল্লস্তাগুলো আছে সেগুলো যেন ভেরিফিকেশন না হয়, ভিসা যেন এমনিতে দিয়ে দেয়। কিন্তু আন্দ্রিয়া দিয়ে তিনি হচ্ছে এই বিষয়টা মানে নাই, বা অ্যামাউন্টটা তাকে অফার করা হয়েছিল সেটা তো রিজেক্ট করছে, সেই সাথে নিজ থেকে একটা তদন্ত করছে। আর এত বড় যে সিন্ডিকেটটা সেটার পর্দাফাশ করে দিয়েছে। এখন আপনি চিন্তা করুন, যদি এত বড় এমপি তিনি যদি এই বিষয়টা খোলাসা না করতো, তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে ইটালি এম্বাসিও ভিতরে যে সমস্যা আছে সেটা কখনোই সামনে আসতো না। এখন ইটালির সরকার অবশ্যই চেষ্টা করতেছে যাতে করে মানুষ না ঠকে বা কোনোরকম প্রতারিত যাতে না হয়, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু তিনি এই নিয়মগুলা দাঁড় করেছে, যেগুলো এখন ভিসা প্রসেসিংয়ে প্রচুর জটিলতা তৈরি করছে। এই জটিলতার মাধ্যমে কিন্তু এই যে নজরুল ব্যবসায়ী যারা আছে তারা এখন ফেঁসে গেছে, তারা এখন তাদের যে অবৈধ ব্যবসাটা সেটা বন্ধ হয়ে গেছে। এরকম হয়তো এখনো আরো অনেক দালালরা আছে যারা প্রশাসন ধরতে পারছে না, কিন্তু ইটালি সরকারের যে আইনি ব্যবস্থা সেটা পর্যায়ক্রমে চালু আছে, তারা কাজ করতেছে এই বিষয়ে। আশা করা হচ্ছে যে সামনে আরো অনেক দালালদের ধরা হবে, বা এই বড় বড় সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এখন যারা ভুক্তভোগী আছে তারা কিভাবে জানবে যে সে ভিসা পাবে কি পাবে না? এটারও একটা সমাধান হিসেবে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই হচ্ছে সবার একটা সমাধান আসবে। যারা রিজেক্ট পাবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে, আর যারা ভিসা পাবে তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে। এখন এটা কবে যে হবে সেটার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই একটা সমাধান দিয়ে ফেলবে ইটালি অ্যাম্বাসি। ইটালি অ্যাম্বাসি যেসব কর্মকর্তাকে দুর্নীতির সাথে জড়িত পাওয়া গেছে তাদের তো অলরেডি চাকরি চলে গেছে, কারণ তারা আইনের আওতায় আছে। এখন তাদের জায়গায় নতুন অফিসারের নিয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে যে এই ভিসা প্রসেসিং এর কাজ আরো ভালো হবে, খুব দ্রুত হবে। এখন দেখা যাক তারা কতটুকু ভালো করতে পারে। এখন ইটালি অ্যাম্বাসির মতো জায়গায় যদি হচ্ছে প্রতারিত হয় মানুষ, তাহলে আপনি চিন্তা করুন বিএফএস গ্লোবালের কি অবস্থা। এই যে দেখলাম গতকালকে হচ্ছে একজনে আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে, বলতেছে আপু এই ভাইগুলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা নুলস্থ জমা দিতেছে কিন্তু তারা মেল করে নাই, তাদের মেলটা আর হচ্ছে ফোন নাম্বারটা নুলস্থার পিছনে লেখা। তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলো? এখন তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা তো আমিও জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা পেলো। কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্টটা তারা পেয়েছে এটা অবশ্যই সিন্ডিকেটের মাধ্যমে পেয়েছে, কারণ অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট এখনও নেওয়া শুরু করে নাই। এইভাবে যে জালিয়াতিগুলো করতেছে, এতে করে যে অন্য ভুক্তভোগীরা আছে তারা ফেঁসে যাচ্ছে। কি বিএফএস গ্লোবাল হচ্ছে সিন্ডিকেটে জড়িত, এটা তারা প্রমাণ করতেছে। এই যে বাইকগুলো অ্যাপয়েন্টমেন্ট পেলো তারা কিভাবে পেলো? যদি অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট চালু না হয় তাহলে তারা অ্যাপয়েন্টমেন্টটা পেলো কিভাবে? একজন ভাই হচ্ছে খুব কঠিনভাবে বিএফএস গ্লোবালে কর্মকর্তার সাথে ফোনে কথা বলতেছিল। সেখানে তিনি অনেক বিষয়ে কথা বলছে, যেমন সরকার পতনের বিষয়টা তুলে ধরছে। তিনি আবার হুঁশিয়ারি দিয়েছে যে যদি 15 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্টের একটা আপডেট তারা না দেয় বা একটা কার্যক্রম যদি চালু না করে, তাহলে
তারা মাঠে নামবে, বিএফএস গ্লোবালে তালা লাগিয়ে দেবে। এখন ভুক্তভোগীরা যে এই পদক্ষেপগুলো নিতে চাচ্ছে, এটার দায়ভার তো তাদেরই, তারাই তো এরকম করতেছে। তারা অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, কিন্তু অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট ঠিকই নিতেছে। এখন মানুষ তো ক্ষিপ্ত হবেই, মানুষ তো প্রতিবাদ জানাবেই। এই ভাইটি সাহসের সাথে প্রতিবাদ করছে। 27-28 তারিখে একটা আপডেট আসবে, সে কর্মকর্তা নিজেই বলেছে যে খুব দ্রুত তারা একটা আপডেট দিতে চলেছে। অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে বড় আকারে তারা ঘোষণা দিবে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে। এই যে আপডেটটা বললো বিএফএস কর্মকর্তা, সেটা কিন্তু এই ভাই জোর করে ওনার কাছ থেকে নিয়েছে। উনি এই কথাটা বের করছে কারণ তিনি অনেক বেশি চাপ প্রয়োগ করছে। তিনি অনেক বিষয়ে কিন্তু আগাম সতর্ক করেছে যে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু না করেন তাহলে কিন্তু আমরা মাঠে নামবো। বিএফএস গ্লোবালের তুলে দিব বাংলাদেশ থেকে। বিএফএস গ্লোবালের অলরেডি রেকর্ড অনেক খারাপ আছে। আর ইটালি অ্যাম্বাসির মতো একটা প্রতিষ্ঠান যদি দুর্নীতিতে জড়িত থাকে, তাহলে বিএফএস গ্লোবাল যে দুর্নীতিতে জড়িত এটা আর কারোরই বুঝতে বাকি নাই। এই বিষয়গুলো কিন্তু সেই ভাই তুলে ধরছে এই ফোন কলের মাধ্যমে। আসলে ওনার কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। যদি তিনি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে আপনি অনেক সাহসের সাথে কথাগুলো বলছেন ওনাকে। বিএফএস গ্লোবালের কর্মকর্তা বলছে যে 27-28 তারিখে একটা আপডেট আসবে, সে পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, দেখি যে ওনারা কি আপডেট দেয়। তো এটাই ছিল হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের আপডেট, এছাড়া কোনো আপডেট নাই। এটাই ছিল আজকের মূল বিষয়, যেটা ছোট পরিসরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি, কারণ একজন সাহসী ভাই যদি এত দূর আগাইতে পারে একা, তাহলে আপনাদেরও উচিত তার সাথে সঙ্গ দেওয়ার। কারণ যে কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করলে সেই পরিস্থিতিটা কিন্তু সহজ হয়ে যায়। তো আপনারা যারা ভুক্তভোগী আছেন, অবশ্যই যদি কোনো রকম পদক্ষেপ নিতে চান তাহলে অবশ্যই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু দেখা গেছে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে।